ছোট্ট একটা রাস্তার মধ্যে চলে আসছে বিশাল একটা ট্রাক। রাস্তা কই? রাস্তা মনে হচ্ছে কি মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছি নাকি? এটা একটা কথা। এখনই তো গিয়েছিলাম, হুদাই কেন জানি চাকা স্লিপ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো প্রতিদিন যখনই ব্লগ করতে বের হই আমার সাথে কেউ না কেউ থাকে, কিন্তু আজকে এই যে পিছনের সিটটা একদমই ফাঁকা, কেউ নেই সাথে। আজকে একা বের হয়েছি। তো যাচ্ছিলাম মূলত একটা কাজে। তো কাজে যেহেতু যাচ্ছি ভাবলাম ক্যামেরা সেটআপটা নিয়ে বের হই, আমার কাজও হয়ে যাবে, আপনাদেরকে একটা ভ্লগও দিতে পারবো। আর যে এলাকাগুলোতে যাব এই এলাকাগুলো আপনাদেরকে দেখাতেও পারবো, হয়তো অনেকের কাছে পরিচিত, আবার অনেকেই নতুন দেখবেন এলাকাগুলো। তো চলেন জয়পুরহাটের কিছু নতুন নতুন এলাকা আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আজকে। যাদের বাসা এলাকাগুলোতে তারা তো চিনবেনই। এইটা হচ্ছে বটতলী বাজার, এটা হচ্ছে বটতলী বাজার টু খেতলাল রোড। ওই ওই এখনই তো মুরগি আমার মাথায় বসতো। রাস্তার ওই পাশ থেকে উড়ে চলে আসছে। খেতলাল এখান থেকে 3 কিলোমিটার। আর এই যে দুই পাশে হচ্ছে বিস্তীর্ণ সব আলু ক্ষেত, রাস্তার দুই পাশেই। এইদিকে এখন আলু তোলা শুরু হয় নাই, আমাদের এলাকাতে মোটামুটি তোলা শেষের দিকে প্রায়। আর এইদিকে দেখা যাচ্ছে এখনো শুরুই করে নাই। এই যে যত দূর চোখ যায় সবগুলোই হচ্ছে আলুর ক্ষেত। আসলে জয়পুরহাটে প্রচুর আলুর চাষ হয়। আর সামনে কি যেন বুঝাচ্ছে ভাই আপুটাকে, পিছে সব রেকর্ড হচ্ছে। ভাইয়া ওয়েলকাম টু মাই চ্যানেল। কয়দিন আগে সরিষা ফুল ছিল, এখন সব ঝরে গেছে ফুলগুলো। এখান থেকে দুপচাচিয়া হচ্ছে 27 কিলো আর আক্কেলপুর 20 কিলো। আর সামনে হচ্ছে খেতলাল মডেল মসজিদ। এটা হচ্ছে ইটাখোলা বাজার। এখান থেকে ডান দিকে গেলে আক্কেলপুর গোপীনাথপুর, আর আমি যাব সোজা ত্রিমণি করিমপুরের দিকে। অনেক পুরনো একটা মসজিদ এইটা। তো এইটা খোলা থেকে চলে আসলাম ত্রিমণি করিমপুরে। এটা হচ্ছে ত্রিমণি বাজার। এখান থেকে যাব বাম দিকে 5 গ্রামের দিকে। জানি না এই এলাকার কেউ ভিডিও দেখবেন কিনা, দেখলে কমেন্টে জানায়েন। আপনাদের এলাকায় আসছিলাম। এটা হচ্ছে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে একটা ট্রাক, এই ঝামেলা রাস্তা, ছোট্ট একটা রাস্তার মধ্যে চলে আসছে বিশাল একটা ট্রাক। খেজুর গাছে মুকুল বের হওয়া শুরু হয়েছে। এই যে এখন যাচ্ছি 5 গ্রামের দিকে। 5 গ্রামে একটা কাজ আছে, তো এই কাজে এখন যাচ্ছি। লিচু গাছ না, আচ্ছা এই রাস্তাটা দিয়ে কি
এইদিকে কালাইয়ের দিকে যাওয়া যায় নাকি, আসার সময় শুনতে হবে কার থেকে, কারণ আমি 5 গ্রাম থেকে আবার কালাইয়ের কাজ ছিল, যদি এইটা দিয়ে যাওয়া যায় তাহলে তো ভালোই হতো। এই যে এইটা দিয়ে শুনতে হবে যে এইটা কি কালাইয়ের দিকে গেছে নাকি। ওরে আল্লাহ, ছাড়ছে। এই রাস্তা তো দেখি ভাঙাচুরা, আল্লাহ ভালো জানে কত দূর এইরকম। শেট হয়েছে কাজ। এই রাস্তাতে এখন কেমনে যাব? এই রে আল্লাহ, এটা একটা কাজ কোনো। আগে শুনি তো এই রাস্তা এরকম কত দূর। শেট, এই রাস্তা কি পুরাটাই এরকম? 5 গ্রামে? হ্যাঁ, পুরাটাই এরকম 5 গ্রাম পর্যন্ত? ওই সারছে, ওই মোড়েও এরকমই 5 গ্রাম থেকে ওই যে 15টার দিকেও এরকম, ওখান থেকে ভালো। এখান থেকে কয় কিলো হয় 5 গ্রাম? 1.5 কিলো না? পাঁচ গ্রাম আগে যাবো, তারপর 15 যাবো। এইটা কি কালাই গেছে না? কিন্তু কালাই থেকে আবার ঘুরে আসলে বেশি দূর হয়ে যাবে। হ্যাঁ, এই যে সামনে এই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, কি একটা অবস্থা রাস্তার। তখন বললাম যে এই রাস্তা কি কালাই গেছে, কে জানতো যে কালাইয়ের আগে 5 গ্রামে যেতে হবে আমাকে এই রাস্তা দিয়েই। এইটাকেই বলে ডেস্টিনি। ভাগ্য মানুষকে নিয়ে খেলে আসলে। আরে মাটির বাড়ি এখনো আছে এইদিকে দেখি, এই যে দুই পাশে অনেক মাটির বাড়ি। এখন তেমন মাটির বাড়ি দেখা যায় না আগের মতো। রাস্তা কই? রাস্তা মনে হচ্ছে কি মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছি নাকি, এটা একটা কথা। কি রাস্তা? রাস্তা এমন জায়গায় গিয়ে বাঁক নিচে মনে হচ্ছে যে মানুষের বাড়িতে ঢুকে যাবো। সামনে দরজা খোলা ছিল, ঢুকে গেলেও হতো। এই যে কি মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে মনে। কি নেটওয়ার্ক আসে না চাচার? চাচা মনে হচ্ছে নেটওয়ার্ক আনতেছে।